কি আর কথা বলবো, কথা বলার আগেই আমার হাসি পাই যাচ্ছে। এবং আমি স্ক্রিনে দিয়ে রেখেছি বন্ধুরা, এবং থাম্বনেল আকারে তো প্রথমে দিয়েছি, তারপর স্ক্রিনে দিয়ে রেখেছি, আপনারা দেখে নেবেন। বন্ধুরা, আমি যে কথাটা বলবো, কি দিয়ে শুরু করব, কিভাবে বলবো, আর বলবো কেন, আমি বলতে চাইছিলাম না, তারপরও বলতে হচ্ছে আমাকে। কারণ আমি যদি সে জিনিসটা নিয়ে আলোচনা করি, তাদের হাইপ পাইবে, তাদের উপকৃত হবে, কিন্তু আমাকে বলতে হবে। বন্ধুরা, এই পরিচালকটা এতটা বড় বড় কথা বলে আর বড় বড় গলায় কথা বলে যে এটার সাথে হ্যাঁ অমুকের সাথে পাল্লা দিবে, অমুক সিনেমাকে টেক্কা দিবে, তা আমাকে বলতে হচ্ছে এবং বলবো। তো সাকিবের বন্ধুরা, আপনারা আমাকে লাইক করবেন, আমার ভিডিওগুলো শেয়ার করবেন, কমেন্ট করবেন। তো সাকিবের বন্ধুরা, আপনার সবসময় আমার সঙ্গে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন। তো সাকিবের বন্ধুরা, কি বলবো, এতদিন বড় বড় ফাও ফাও কথা বলে। আসলে কথা বলতে যদি টাকা লাগতো না, তাহলে এইসব এই চান্দে শিলার ওজন কথা বলতো না। গেল হৃদে তো রাজকুমারের সাথে টেক্কা দিতে চেয়েছিল, পারেনি। হৃদের পরে খেলা হবে এবং হৃদের পরে বলেছিল যে আর একটা হৃদ হবে, সেখানেও তিনি ব্যর্থ। এবং এবার ঈদে, কুরবানির ঈদে তিনি আরো বড় বড় কথা বলতেছেন যে হ্যাঁ এই তুফানকেই আমার সিনেমা টেক্কা দিবে, এবং এই তুফান মুভির থেকে আমার এই মুভি বেশি হল পাবে। তো কি হল, সেটা কোন মুভি বন্ধুরা, আমি আপনাদেরকে জানাচ্ছি। এবং কে, সেটা হচ্ছে টাকলা ইকবাল। আমি একটা পিকচার আপনারা দেখতেছেন, স্ক্রিনে দেওয়া আছে, তারপরেও আমি আর থাম্বনেল বানাইছি, আপনারা দেখেছেন, তারপরেও আমি কথা বলবো। টাকলা ইকবাল এত বড় বড় যে কথা বলে যে আমার মুভি তুফানকে টেক্কা দিবে, আমার মুভি তুফানের থেকে বেশি হল পাবে, এবং আমার মুভির গল্প ভালো, আমার সুপারস্টার লাগে না, আমার গল্পই সুপারস্টার। তার মুভি কেন নিচ্ছে না? আপনার গল্প যে এতই সুপারস্টার টাকলা সাহেব, তাহলে আপনার মুভি কেন হল মালিকরা নিতে চাচ্ছে না? এবং হল মালিকরা বলেছে যে আমরা রিভেঞ্জ সিনেমা নিব না, রিভেঞ্জ রেড বোর্ডে দিয়ে আমাদের কারেন্ট বিল উঠিনি, আর এই রিভেঞ্জ দিয়ে আমরা আরো ক্ষতির মুখে হব। তাদের একটাই কথা, আমরা তুফান চালাবে। তাদের ভরসা শুধু শাকিব খান, তুফান না, শাকিব খান। শাকিব খান যেই মুভিতে থাকবে সেটাই তাদের চাহিদা বেশি হল মালিকদের। তাহলে এখানেই বোঝা যায় বন্ধুরা, হল মালিকরা শুদ্ধের টাকলাকে পছন্দ করে না। আর এই টাকলা ইকবাল বড় বড় কথা বলে, তার মুভি ফ্রিতে দিতে যাচ্ছে, এমনও কথা ইকবাল সাহেব নাকি বলেছে। এটা আর টিভির পিকচারটা আপনার দেখা আছে, দেখেন লেখা, এই পিকচারের লোগো দেয়াই আছে। তো হল মালিকদের তিনি নাকি এমনও কথা বলেছেন যে সিনেমা চালার পরে ঈদের পরে টাকা দিয়েন, তারপরেও হল মালিকরা সিনেমা নিতে চাচ্ছে না। আর কেন ভাই আপনি হুদায় ফাও ফাও সাকিবের সাথে আপনি পাল্লা নিতে যাচ্ছেন? আপনি এরকম দুইটা মুভি টাকা দিয়ে একটা সাকিবের মতো সিনেমা বানান ভাই, তাও তো আমরা খুশি হই। সাকিবেনরা ভালো গল্প বানান, ভালো মেকিং করেন। আপনার গল্প সুপারস্টার না, আপনার বড় বড় কথাটাই মানুষের কাছে জঘন্য। আপনি যে ফাও ফাও কথাগুলো বলেন, এটা হল মালিকরাও বুঝে গেছে। আপনার এই ফাও ফাও কথা বলে আপনার কাজে দিবেন। আপনি ভদ্র ভাষায় ভদ্রভাবে সিনেমা বানান, ভালো গল্প বানান, ভালো ভালো নায়কদের বানান। অযথা একটা সিনেমা রিলিজ দিতে যেয়ে অন্য কোনো আর্টিস্টকে নিয়ে কথা বলে ছবির হাইপ বাড়ার চেষ্টা করিয়েন না। এটাতে ছবির হাইপ বাড়ায় না ভাই, এটাতে ছবির মার্কেট কমে। আর সাকিবের নাম নিলেই তো আপনারা এমনিতে ভাইরাল হন, সেই ধান্দা আর করিয়েন না। এখন সাকিব ইয়ানরাও বুঝতে শিখেছে, ফাও ফাও গল্প শেষ, সাকিব খানের সিনেমা হলের বাংলাদেশ। তো দেখছেন বন্ধুরা, ফ্রিতে সিনেমা দিতে যাচ্ছে, ঈদের পরে টাকা নিবে, তারপরেও সিনেমা হল মালিকরা সিনেমা নিতে যাচ্ছে না। তাহলে তিনি কি বোঝে না যে আমাকে মানুষ পছন্দ করে না, আমাকে সাকিব ইয়ানরা তো পছন্দ করে না, এবং হল মালিকরাও আমাকে পছন্দ করে না? আসলে তিনি বুঝবেই বা কিভাবে? তিনি তো একটা চান্দে ছিল লোক, তার মাথাতে কোনো ঘেলুই নাই। তাকে নিয়ে কথা বলতে আমার ইচ্ছে হয় না, আমি এই পর্যন্ত কোনো ভিডিও নিয়ে কথা বলিনি তাকে নিয়ে। এই পিকচারটা দেখে আমাকে এই ভিডিওতে কথা বলতেই হচ্ছে তাকে নিয়ে। তো সাকিবের বন্ধুরা, আমরা সাকিবিয়ানরা এইভাবেই প্রতিবাদ জানাবো আমাদের ব্লগের মাধ্যমে, কারণ আমরা তো দূর দূরান্ত থেকে যাই, আমরা ওখানে যে প্রতিবাদ করতে পারবো না। সাকিবিয়ান বন্ধুরা, সবসময় আমরা বেশি বেশি কন্টেন্ট তৈরি করবো এবং প্রতিবাদের দরকার হয় একটা জায়গা তৈরি করে ফেলবো এবং নির্দিষ্ট টাইম তৈরি করে ফেলবো। আমরা একই সঙ্গে প্রতিবাদ করব এবং সাকিব খানের বিরোধী যারা, তাদেরকে আমরা দেখে দিব যে আমরা সাকিবিয়ানরা কি করতে পারি। হাড়ে হাড়ে টেয়ার পাইছে আপনার আব্দুল আজিজ সাহেব, সেলিম সাহেব, টাকলাও টেয়ার পাইছে।
টাকলা কিন্তু আগের মতো আর কথা বলে না, কারণ টাকলাও এখন টের পাই গেছে যে আমি কি করলাম, আমি সাকিবের সাথে কেন বিরোধিতা করলাম। এই ভুলের মাসুল তিনি স্বীকার করবে না, কিন্তু তাকে আজীবন দিতে হবে। তো সাকিবের বন্ধুরা, যদি আমার কথাগুলো যুক্তিসম্মত হয়ে থাকে এবং ভালো লেগে থাকে, লাইক তো করবেন, সঙ্গে সঙ্গে কিন্তু আমার ভিডিওটা শেয়ার করবেন এবং কমেন্ট করবেন।